আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের ফ্রি কোর্সের ক্লাস নাম্বার 3। আমরা আজকে 3 নম্বর ক্লাসে আছি। আমরা এই 2 দিনে আমরা সিঙ্গেল প্যাটার্নটা শেষ করছি। আমরা প্রথম দিন দেখছিলাম স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল। আর সেকেন্ড দিন দেখছিলাম হ্যামার এই যে হ্যামার ক্যান্ডেলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কীরকম কাজ সেটা দেখছি। তারপর এই হ্যামারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে দেন রেড হ্যামারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের এই চারটে শেষ। তারপরে নতুন করে এটা দেখাইছি কন্টিনিউশন মার্কেটে। এগুলোর কাজ হচ্ছে সেম, বুঝছেন? কন্টিনিউশন মার্কেটে মনে করো কন্টিনিউশন সিগন্যাল দেবে আর রিভার্সালের ক্ষেত্রে রিভার্সাল সিগন্যাল দেবে। এখানে তেমন কোনো ডিফারেন্স নাই। আজকে যে প্যাটার্নটা দেখব সেটা হচ্ছে যে এনগালফিং প্যাটার্ন। প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে একটা এনগালফিং প্যাটার্ন। দ্বিতীয় কথা হচ্ছে সেটা একটা হবে বুলিশ এনগালফিং প্যাটার্ন। যেহেতু সেটা সাপোর্ট লেভেলে হবে এবং মার্কেটটাকে রিভার্স দেবে, তাই সেটা হবে যে বুলিশ এনগালফিং প্যাটার্ন। মনে করো একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এটা এখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে মার্কেটটা ডাউনে আসতেছে, এভাবে মার্কেটটা ডাউনে আইতেছে। এরকম একটা ডাউনে আসার পরে এখানে এসে যে সাপোর্ট লেভেলে মার্কেটটা হলো। মনে করো এটা একটা সাপোর্ট লেভেল। এইভাবে সাপোর্ট লেভেলে পারফেক্টলি একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করলো। এখন সিম্পলি আমরা যেটা জানি, আমরা একটা বিষয় কি জানি, তোমার যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হচ্ছে যে তোমার অ্যাকুরেসি দেয় অনলি 55 থেকে 60%। এটা মাথায় অবশ্যই রাখা লাগবে। ভবিষ্যতে কেউ যদি মেন্টর হন এই বিষয়টা আপনাকে জানা লাগবে যে উইদাউট ফিল্টার অ্যান্ড কনফার্মেশনে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, এটা শুধুমাত্র 55 থেকে 60% পর্যন্ত অ্যাকুরেসি দিবে। এটা একটা আছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরেও এটার অ্যাকুরেসি হচ্ছে 55 থেকে 60%, এর কিন্তু বেশি না। আরেকটা বিষয় যেটা দেখব, এখানে কয়েকটা লজিকের উপরে ট্রেড নেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে ট্রেডটা পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে এটা এনগালফিং প্যাটার্ন কিভাবে বুঝবো। ফার্স্টে যেটা বুঝতে হবে বা দেখতে হবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল আছে না, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে ক্লোজিং থাকা লাগবে। অর্থাৎ এই রেড ক্যান্ডেলটা তো হওয়ার পরে গ্রিন ক্যান্ডেলটা যেটা আসবে সেই গ্রিন ক্যান্ডেলটারে আমরা মাঝখান দিয়ে ভাগ করে দেখব যদি রেড ক্যান্ডেলটা এর 50%-এর থেকে যদি বড় হয়, 50% থেকে যদি বড় হয় তাহলে সেটা একটা এনগালফিং প্যাটার্ন হিসেবে বিবেচনা করব। যদি এটা সাপোর্ট লেভেলে হয় তবে সেটা বুলিশ এনগালফিং। শুধু সাপোর্টেরটাই দেখাচ্ছে, মাথায় রাখবেন, শুধু সাপোর্ট লেভেলেরটাই। তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। এখন এই বুলিশ এনগালফিং প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড নেব, এখানে লজিক আছে। ফার্স্ট লজিক হচ্ছে এখানে যদি দেখো একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, রিট্রেসমেন্টটা পরে আসি। ফার্স্ট লজিকটা হচ্ছে যদি কনফার্মেশন ক্যান্ডেলটা যদি স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে পরবর্তীতে মার্কেট টার্গেট অনুযায়ী এইটা যদি টার্গেট থাকে তাহলে এটা, আবার যদি এই রেজিস্ট্যান্স যেটা আঁকাইছি এইটা যদি টার্গেট থাকে এই টার্গেট অনুযায়ী আমাদের এন্ট্রি লেভেলটা আসবে এখান থেকে মার্কেট আপ ডিরেকশনের দিকে যাবে। আর সেকেন্ড যেই কনসেপ্টটা হচ্ছে যদি এখানে কনফার্মেশন ক্যান্ডেলটা এরকম না দিয়ে যদি একটা রেড ক্যান্ডেল দেয়, আচ্ছা রেড ক্যান্ডেলও পরে আসি। মনে করো কনফার্মেশন এরকম একটা দিলেও আমরা আপ ডিরেকশনে ট্রেড নেব। যদি এখানে আবার যদি একটা হ্যামার ক্যান্ডেল দেয়, এভাবে যদি একটা হ্যামার ক্যান্ডেল দেয়, যদি এরকম যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য নিঃসন্দেহে ট্রেড নিতে পারি।
এইভাবে এখান থেকে আমরা ট্রেড নিতে পারি। আবার যদি এখানে যদি একটা রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেলটা কীরকম, মনে করো একটা রেড ক্যান্ডেল দিল, আমরা যে 50%কে যে ভাগ করছি এর 50%-এর ভিতরেই রেড ক্যান্ডেলটা দিয়ে দিছে, এইভাবে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে। যদি এরকমভাবে যদি রেড ক্যান্ডেল দেয় এবং এই রেড ক্যান্ডেলের বডিটা যদি এই 50%কে যদি ব্রেক করতে না পারে, তাহলে আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। যে কনফার্মেশন যে সবসময় যে গ্রিন ক্যান্ডেলই হবে তেমনটা না, কনফার্মেশন রেড ক্যান্ডেল হলেও আমরা ট্রেড নিতে পারবো। সেটা হচ্ছে যে কোন সব প্যাটার্নের মধ্যে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আছে, এনগালফিং, আউটসাইড বার, ইনসাইড বার, হারামি, এসব ক্যান্ডেলে রেড ক্যান্ডেলও যদি কনফার্মেশন দেয়, রেড ক্যান্ডেলও যদি হয়, তাহলেও আমরা ট্রেড নিতে পারবো আপ ডিরেকশনের জন্য। তবে সেক্ষেত্রে প্রত্যেকটা প্যাটার্নের কন্ডিশন অনুযায়ী আমাদেরকে নেওয়া লাগবে। যেমন এখানে এই যে গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে যদি বডিটা থাকে, তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নেব। যদি বডিটা যদি ক্রস করে যদি ডাউন ডিরেকশনে আসে, তাহলে আমরা অ্যাভয়েড করব। কোন জায়গায় আমরা অ্যাভয়েড করব, কোন জায়গায় আমরা ট্রেড নেব, সেটাও কিন্তু বলে দিতেছি, জাস্ট একটু ধৈর্য সহকারে শুনে যান আর মাথায় রাখেন। যদি 50%-এর ভিতরেই যদি থাকে তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নেব, বাট 50%কে যদি ব্রেকডাউন করে তাহলে আমরা ট্রেড নেব না। এটা হচ্ছে যে রিট্রেসমেন্ট দেয় বুলিশ ইনগালফিং ক্যান্ডেলের। আরেকটা বিষয় হচ্ছে, একটা রিট্রেসমেন্ট হচ্ছে 50%-এর উপরে, আরেকটা রিট্রেসমেন্ট যদি দেয় সেটা হচ্ছে যে এই যে এনগালফিং প্যাটার্নের যেই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এই ওপেনিং প্রাইসের উপরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরকম একটা একদম উইক যদি একটা ক্যান্ডেল দেয়, এরকম যদি একটা উইক ক্যান্ডেল দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে ট্রেড নিতে পারবো আপ ডিরেকশনের জন্য। মানে একটা এনগালফিং প্যাটার্নের কনফার্মেশন যাই হোক না কেন, যদি 50%-এর উপরে থাকে তাহলে আমরা ট্রেড নেব। এক্ষেত্রে মোমেন্টাম এবং সাপোর্ট লেভেলটা যেন স্ট্রং হয়, এটা একটু বিবেচনা করা লাগবে। এটা হচ্ছে যে বুলিশ এনগালফিংয়ের ক্ষেত্রে। এখন মনে করো এখান থেকে মার্কেটের রেজিস্ট্যান্স এটা, এই পর্যন্ত মার্কেট আপ ডিরেকশনে, এইভাবে মার্কেট আপ ডিরেকশনে গেল, যাওয়ার পরে এখানে মনে করো বেয়ারিশ এনগালফিং বানায় দিল, এখানে মনে করো বেয়ারিশ এনগালফিং বানায় দিল। এখন বেয়ারিশ এনগালফিংটা আমরা চিনব কিভাবে? প্রথম কন্ডিশনটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা আছে না, রেড ক্যান্ডেলকে মাঝখানে ভাগ করব। ভাগ করার পরে যদি দেখি যে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের 50%-এর নিচে আসে বা 50%কে ব্রেক করে, তাহলে আমরা এটাকে বেয়ারিশ এনগালফিং ধরব। অথবা যদি আমরা এটা বলতে পারি 3-2 রেশিওতে যদি থাকে, 3:2 রেশিওতে যদি থাকে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল, তাহলেও আমরা সেটাকে বেয়ারিশ এনগালফিং, মানে প্রথম কথা হচ্ছে এনগালফিং হিসাবে বিবেচনা করব। আমি এটা লিখেই দেই, এটা এরকম আছে। আচ্ছা, এখানে এই লেখার মতন আছে, এটা হচ্ছে 3, আরে বাবা ছোটো, খুবই ছোটো লেখা হচ্ছে। আচ্ছা ওইটা বাদ, আমি এখানে বলে দিই, যদি 3:2 এই রেশিওটা যদি হয়, তাহলে সেটা হচ্ছে যে এনগালফিং প্যাটার্ন। যদি সাপোর্ট লেভেলে হয় তাহলে হবে বুলিশ এনগালফিং, যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে হবে বেয়ারিশ এনগালফিং। সাপোর্ট লেভেলের রেশিওটা হবে, গ্রিন ক্যান্ডেলটা হবে 3 আর 2 হবে যে রেড ক্যান্ডেল। আর মনে করো বেয়ারিশ এনগালফিংয়ের ক্ষেত্রে রেড ক্যান্ডেলটা হবে 3 আর 2টা হবে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, রেশিওটা। এটা হচ্ছে যে রেশিও। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যদি বেয়ারিশ এনগালফিং যদি আমরা রেজিস্ট্যান্স লেভেলে দেখি, তাহলে এখানে ট্রেডটা আমাদের কীরকম হবে? প্রথম কথা হচ্ছে যদি কনফার্মেশন ক্যান্ডেল রেড দেয় স্ট্রং, বা যদি এরকম একটা রেড ক্যান্ডেলও দেয়, তাহলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি। আদারওয়াইজ যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, এখানেও রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, গ্রিন ক্যান্ডেলটা যদি 50%-এর ভিতরে বডি যদি ব্রেক না করে, মেন কথা হচ্ছে ক্যান্ডেলের বডি,
এই বডিটা যদি ব্রেক না করে তাহলে আমরা, যদি বডিটা ব্রেক করে তাহলে আমরা কি ট্রেড নিব না এখান থেকে ডাউন ডিরেকশনে। আর যদি বডিটা যদি ব্রেক না করে যদি এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থাকে, তাহলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। ট্রেড প্লেস এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এনগালফিং প্যাটার্ন হলেই যে মার্কেট যে রিভার্স নেবে সেরকমটা না। এনগালফিং প্যাটার্ন হচ্ছে মার্কেট যে রিভার্স দিল, এটা মুখ্য কথা না। মুখ্য কথা আরেকটা বিষয় হচ্ছে যে এনগালফিং প্যাটার্নটা কি শক্তিশালী কিনা। যদি এনগালফিং প্যাটার্নটা যদি শক্তিশালী হয় তাহলে সেটা মার্কেটে একটা রিভার্সাল দিব এবং সেটা স্ট্রং রিভার্সাল হিসেবে কাজ করবে। আর যদি শক্তিশালী না হয় সেক্ষেত্রে কিন্তু এনগালফিংটা কিন্তু ওভাবে কাজ করবে না। এখন প্যাটার্নটা আমরা শক্তিশালী দেখব কিভাবে, যে এনগালফিং প্যাটার্ন হয়েছে এখন শক্তিশালী বুঝবো কিভাবে। সেটার প্রথম ধাপটাই হচ্ছে যে যদি বুলিশ এনগালফিং হয়, মাথায় রাখবেন কথাটা, যদি বুলিশ এনগালফিং হয় তাহলে গ্রিন ক্যান্ডেলের উইকের ভিতরেই রেড ক্যান্ডেলের উইকটা থাকবে এভাবে। আর যদি বেয়ারিশ এনগালফিং হয় সেক্ষেত্রে রেড ক্যান্ডেলের উইকের ভিতরে গ্রিন ক্যান্ডেলের উইকটা থাকা লাগবে এভাবে। তাহলে সেটা একটা স্ট্রং রিভার্সাল হিসেবে কাজ করবে এবং প্যাটার্নটা হবে শক্তিশালী একটা প্যাটার্ন। আমি মানে এই পর্যন্ত যা বললাম এটা কি বোঝা গেছে আপনাদের, না কোথাও নাকি কোথাও কোনো কোশ্চিন আছে? আচ্ছা, বুঝতে পারছেন, বুঝতে পারলে ভালো। এটা হচ্ছে যে তোমার রিট্রেসমেন্টের ব্যাপারটা গেল। হ্যাঁ ভাই, আমি বুঝি নাই তো, বুঝাই দিন। তুমি না বুঝলেও তুমি না বুঝলেও আমি বুঝাইতে পারবো না। এখন আমি যেটা দেখি, এখন আমি যেটা দেখাই সেটা একটু দেখেন। আমি কয়েকটা এনগালফিং প্যাটার্ন আঁকাই, ঠিক আছে? এই কয়েকটা এনগালফিং প্যাটার্ন আঁকানোর পরে আমি ওটা আবার একবার দিতেছি। এটা কি ঠিক হলো তাহলে আমার সাথে? আমি এনগালফিং প্যাটার্নগুলো আগে আঁকাই, দেখো আগে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমি তিনটা এনগালফিং প্যাটার্নে আঁকাইছি। তিনটাই তো এনগালফিং হয়েছে না? কারো কোনো সন্দেহ আছে যে এগুলো এনগালফিং হয়নি? আশা করছি কারো কোনো সন্দেহ নাই। এটা তিনটাই হচ্ছে যে বুলিশ এনগালফিং প্যাটার্ন। এটা সাপোর্ট লেভেলে। ভাই কারো মাইক অন থাকলে মাইকটা অফ করেন, ডাবল সাউন্ড আসে। আর কথা বলার থাকলে কথা বলে আবার মাইকটা অফ করবেন। এখন এই তিনটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী, মানে প্যাটার্নটা? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। যদি একটু কেউ বলতেন যে এই তিনটা প্যাটার্নের মধ্যে শক্তিশালী প্যাটার্ন কোনটা এনগালফিং এর? প্রথমটা। এক নাম্বার। প্রথমটা। তাহলে প্রথমটা যদি হয় তাহলে এই দুটার দোষ কি? এই দুটা তো না, নিশ্চয়ই কোনো দোষ আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম প্রথমটা শক্তিশালী, ঠিক আছে, এটা শক্তিশালী মানলাম। এখন আরেকটা আমার কথা হচ্ছে, এটা তো শক্তিশালী গেল, এই দুটোর মধ্যে আবার কে শক্তিশালী? এই যে সেকেন্ড অ্যান্ড থার্ড নাম্বারের মধ্যে, এই দুটোর মধ্যে কে শক্তিশালী? এই দুটো, 2 নাম্বারটা। আর তার মানে 3 নাম্বারটা হচ্ছে যে শক্তিশালী থাকলেও খুবই কম, এটাই। আচ্ছা, এখন মাইকটা অফ করেন, আমি একটু এখন এখন মাইকটা একটু অফ করেন, আমি একটু বলি। এখন প্রথমটা শক্তিশালী হওয়ার কারণ, প্রথম কারণটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি উইক ক্রসিংটা দেয়, এই রেড ক্যান্ডেলের, এই গ্রিন ক্যান্ডেলের উইকটা থাকবে বড় এবং রেড ক্যান্ডেল উইকটা থাকবে ছোট। এভাবে যদি ক্রস দেয় তাহলে প্যাটার্নটা হবে শক্তিশালী। এবং সাপোর্ট লেভেলে যদি পারফেক্ট ক্লোজিং থাকে,
হ্যাঁ যে বলো। শক্তিশালী খারাপ কপি বলতে পারো। হ্যাঁ, শক্তিশালী হওয়ার কারণটা কি? সেটাই তো বলতেই তো দিতেছো না। এটা শক্তিশালী হওয়ার কারণ কি? এই যে দেখেন রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটা কি করছে, সম্পূর্ণ ইনগালফ করছে। আর এইদিকে এইদিকে যে সেলার যে প্রেশারটুকু যে ছিল, এখানে যে সেলার যে প্রেশারটুকু যে দিছিল প্রথম দিকে, প্রথম দিকে কি সেলার প্রেশার দিছিল না? দেওয়ার পরে কি এটা আবার এই যে বায়ারে কিন্তু কিছুটা হলেও উপরে নিয়ে গেছে। এখানে কি কিছুটা বায়ার ছিল, এই পর্যন্ত কিছুটা বায়ার ছিল। এটা একটু ইয়ে করে দেখেন, এই পর্যন্ত কিন্তু বায়ারের, এই দুটো ক্যান্ডেল মিলে প্রথমে এতটুকু ছিল বায়ারের। এখন এইখান থেকে এটা পুরোটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে এই পর্যন্ত, এইটা পুরোটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে। আর প্রথম দিন কি দ্বিতীয় ক্লাসে ছিল, প্রথম ক্লাসেই ছিল যে গ্রিন ক্যান্ডেলের এই নিচের দিকে যে উইকটা থাকে এটা কিন্তু কিসের আন্ডারে, এটা বায়ারের আন্ডারে। এই বাড়তি অংশটুকু তো হচ্ছে বায়ারের আন্ডারে। এই দুটার মধ্যে দেখেন এই যে এটাতে সেম, এটাতে দেখেন অনেকটাই গ্যাপ, এখানে দেখেন অনেকটাই গ্যাপ। এখানে সেলার এই পর্যন্ত আসছিল, বাট বায়ার এত দূর নিয়ে আসতেই পারেনি। বুঝতেছেন? এখন কেন এটা স্ট্রং হলো প্যাটার্নটা। আর এদিকের একটা আলাদা একটা কনসেপ্টে হচ্ছে যে একটা উইক ক্রসিং একটা আলাদা একটা কনসেপ্টে আছে, যে যখনই মার্কেটে এরকম উইক ক্রসিং দেয়, পরবর্তীতে মার্কেট পরবর্তী ক্যান্ডেলটায় গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে 75%। তাহলে এখানে কয়টা, যদি উইক ক্রসিং দেখেন সেক্ষেত্রে কিন্তু এমনিতে একটা কনফার্মেশন ক্যান্ডেলে শিওর শট পালে, শিওর শট ট্রেড হলো। আর যদি কনফার্মেশন ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে পরবর্তীতে মার্কেটের টার্গেট অনুযায়ী রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা কিন্তু কি ট্রেড নিতে পারি। আর যদি এখানে যদি রিটেসমেন্ট দেয়, রিটেসমেন্ট ক্যান্ডেল যদি হয়, কনফার্মেশন না দিল বা এরকম উইক ক্রসিং হওয়ার পরও রিটেসমেন্ট ক্যান্ডেল দেয়, যদি উইক ক্রসিং হওয়ার পরে যদি রিটেসমেন্ট ক্যান্ডেল দেয়, যতই সেলার প্রেশার থাকুক সেক্ষেত্রে বায়ারের এই যে 50% এত দূর আসতেই পারবে না। এই যে যেই রেড ক্যান্ডেলের যেই ওপেনিং প্রাইসটা ছিল এই পর্যন্তই আসবে, এবং এই ক্ষেত্রে মানে বেশিরভাগ প্রবাবিলিটি থাকে যে একটা নিউট্রাল ক্যান্ডেল দিবে। এটা হচ্ছে যে আমি যতটুকু মার্কেটে দেখছি যে 75% এরকম যদি উইক ক্রসিং দেয় এবং সেটা বুলিশ ইনগালফিং সাপোর্ট লেভেলে যদি পারফেক্টলি ক্লোজিং দেয়, সেক্ষেত্রে বুলিশ ইনগালফিংয়ের পরে আবার যদি উইক ক্রসিংও থাকে, তাহলে যদি রিটেসমেন্ট ক্যান্ডেল দেয় তাহলে রিটেসমেন্ট ক্যান্ডেলটা বেশিরভাগই হয় একটা নিউট্রাল ক্যান্ডেল, বেশিরভাগ সময় হয় নিউট্রাল ক্যান্ডেল। আর যতটুকু দেখছি যে নিউট্রাল ক্যান্ডেল তো পাওয়াই যায় না, এদিকে গ্রিন ক্যান্ডেল হয় বেশি, সম্ভাবনা থাকে গ্রিন ক্যান্ডেলের বেশি, সম্ভাবনা থাকে গ্রিন ক্যান্ডেলের বেশি 70% সম্ভাবনা থাকে গ্রিন ক্যান্ডেল বেশি, গ্রিন ক্যান্ডেল হয় এই উইক ক্রসিংয়ের পরেই। যদি কোনো কারণে যদি রিটেসমেন্ট দেয় সেটা অবশ্যই অবশ্যই একটা নিউট্রাল ক্যান্ডেল হবে। যদি নিউট্রাল ক্যান্ডেল হয় পরবর্তীতে এমনিতেই তো এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারলেন। আপনি যদি এখানে যদি একটা ট্রেড নিয়ে থাকেন তাহলে এটা হচ্ছে যে তোমার মনে করো লস দিল, বা লস দিলে এটা কি হবে, এটা এমটিজি ইউজ করলা উইক ক্রসিংয়ের পরে। আর উইক ক্রসিং হওয়ার পরে যদি ওয়েট করো 1 মিনিট তারপরে যদি ট্রেড নাও তাহলে অ্যাকুরেসি বেশ ভালোই পাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা প্রাইস অ্যাকশনের একটা সিম্পল লজিক, সেটা হচ্ছে শুধু এই ক্যান্ডেলই না, এনগালফিংয়ে না, যেসব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যদি এভাবে যদি সাপোর্ট লেভেলে যদি উইক ক্রসিং দেয় তাহলে এই লেভেল থেকে আমরা 5 মিনিটের জন্য একটা এন্ট্রি নিতে পারি, এই লেভেল থেকে 5 মিনিটের একটা এন্ট্রি নিতে পারি আপ ডিরেকশনের জন্য। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ব্যাপারটা? ভাই এই 5 মিনিটের বিষয়টা একবার বলেন তো ভাই। এই 5 মিনিটের বিষয়টা হচ্ছে যদি সাপোর্ট লেভেলে যদি বুলিশ ইনগালফিং প্যাটার্ন হয় এবং এনগালফিং প্যাটার্নটা যদি এরকম স্ট্রং প্যাটার্ন হয়, উইক যদি এভাবে ক্লোজ দেয়, তাহলে এখান থেকে 5 মিনিটের ট্রেডের একটা এন্ট্রি নিতে পারি। 5 মিনিটের ট্রেড, যদি 5 মিনিটের ট্রেড করতে না চাও, যদি এখানে যদি ফুলফিলভাবে যদি সব কিছু মেনটেন করে এবং প্যাটার্নটাও যদি শক্তিশালী হয়, তাহলে এখান থেকে কনফার্মেশন ক্যান্ডেলে তুমি একটা ট্রেড নিতে পারো, অথবা তুমি যদি আরেক মিনিট ওয়েট করে যদি রিটেসমেন্ট ক্যান্ডেল দেয় তারপরে তুমি এখান থেকে ট্রেড নিতে পারো, অথবা তুমি এখান থেকে 5 মিনিটের ট্রেড নিতে পারো। এখানে তিনটা লজিক আছে ট্রেডের, তিনটাই নিতে পারো।
ঠিক আছে, এখন তোমার ইচ্ছা তুমি কোনটাতে ট্রেড করবা। যদি সেফলি মনে হয় তোমার কাছে 5 মিনিটে, তাহলে তুমি 5 মিনিটে ট্রাই করবা। সেফলি যদি মনে হয় 1 মিনিটের ট্রাই, তাহলে 1 মিনিটের ট্রাই করবা। এখন মেন কথা হচ্ছে এই জায়গার মধ্যে প্যাটার্ন হচ্ছে, এটাতে আমরা বেশিরভাগ ট্রেড নেওয়ার চেষ্টা করব, শক্তিশালী প্যাটার্ন। যদি এটা হয় উইক লেভেল এবং তোমার এটা লেভেল যদি সেম থাকে, এটাকে অনেক সময় টুইজার বটমও বলে। আমি তো টুইজার বটম হিসাবে ধরি না, আমরা এনগালফিং হিসাবেই ধরি। এই এনগালফিংয়ে যদি রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের উইক যদি সেম থাকে, সেক্ষেত্রে আমরা ট্রেডটা নেব কনফার্মেশনের উপরে। রিটেসমেন্ট যদি দেয়, রিটেসমেন্ট যদি আমরা পারফেক্টলি পাই, তাহলে আমরা ট্রেড নেব, না হলে আমরা ট্রেড নেব না। আমাদেরকে যে প্রতি ক্যান্ডেলে যে ট্রেড নেওয়া লাগবে এমন কোনো বিষয়টা না। টাকা আমার ইচ্ছে যখন, আমি তখন ট্রেড নেব। বুঝতেছেন ব্যাপারটা? আর যদি এটা হয়, এটা তো এমনিতেই হচ্ছে উইক, সেক্ষেত্রে এক্ষেত্রে মনে করো ট্রেডটা অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। যদি এরকম এনগালফিং দেয় সাপোর্ট লেভেলে, যদি এরকম একটা দেয়, তোমার কথার কথা যদি এরকম একটা রিট্রেসমেন্ট দেয়, দেওয়ার পরে যদি পরবর্তীতে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, সেই গ্রিন ক্যান্ডেলটা যদি আবার এর ভিতরেই থাকে, এর ভিতরে যদি গ্রিন ক্যান্ডেলটা থাকে, তাহলে এখান থেকে আবার মার্কেট ডাউন। মার্কেট ডাউন কোন পর্যন্ত আসবে? এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আছে। তারপরে যদি এটাকে ব্রেকডাউন করে নিচে আসলো তো আসলো, আর যদি এই লেভেলটাকে যদি মনে করো রেসপেক্ট করে, তাহলে এখান থেকে আবার আপ ডিরেকশনে যেতে পারে। এখন কি বুঝছেন ব্যাপারটা? জি জি ভাই। ক্লাসটা আজকে লং করব না, জাস্ট এতটুকুই থাকবে। এই বুলিশ ইনগালফিং এর উপরে ট্রেড নেবেন, 5 মিনিটের ট্রেড নেবেন 10টা, আর 1 মিনিটের ট্রেড নেবেন 20টা, এই টোটাল 30টা। ঠিক আছে, টোটাল ট্রেড হবে 30টা। এখনই আবার কেউ লাইভ থেকে বাইরে হন না, আমি দেখি আগে কে কে লাইভে আছেন, আর ফিডব্যাকটা করে কালকে কে কে দিবেন সেটা আগে দেখি।